আমরা অ্যাড ম্যানেজারে সরাসরি চলে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের এখানে দেখতে হবে কোথায় অ্যাড ম্যানেজার আছে। এখান থেকে অ্যাড ম্যানেজারে আমরা যেতে পারি সরাসরি। সো অ্যাড ম্যানেজার থেকে আসলে আমরা আমাদের অ্যাডগুলো রান করব। সো যখন আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, ভ্যালিড পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে দেখেছি। তারপর হচ্ছে বেশ কিছু বিষয় এখানে দেখেছি। আসলে এখানে ড্যাশবোর্ড থেকে কিছু বিষয় দেখেছি। সো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য একটা অ্যাড ক্রিয়েট করার জন্য তিনটা ধাপ অতিক্রম করতে হয়। সেগুলো হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস। আমরা যখন ফেসবুক অ্যাড ক্রিয়েট করি আসলে এখানে অনেকগুলো উদ্দেশ্য থাকে। আমাদের ক্যাম্পেইনটার উদ্দেশ্যটা আসলে কি সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। প্রথমে আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি, সেটা আমরা কিসের জন্য করতেছি। সো আমরা যখন এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমাদের এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ নামে একটা পপ আপ চলে আসছে। এইখান থেকে দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস, 6 ধরনের অবজেক্টিভ আপনি চুজ করতে পারবেন। মানে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার উদ্দেশ্য অনুযায়ী বা আপনার প্রোডাক্ট সেল বা পেজ লাইক, পেজ ফলোয়ার গেইন করা বা ভিডিও গেইন, ভিউজ বাড়ানো, সবকিছু মিলিয়ে আপনি 6 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ দেখতে পাবেন। এইখানে বাইং টাইপ আছে। বাইং টাইপসটা আপনি রিচ এন্ড ফ্রিকোয়েন্সিতে সেট করতে পারেন অথবা অপশনে করতে পারেন, যেহেতু অপশনটা হচ্ছে বেটার অপশন। সো আমরা নিউ অপশনে যেতে পারি, অপশনটা থাকতে পারে। এবং ক্যাম্পেইন অবজেক্টিভের ব্যাপারে যদি আমি বলতে যাই, ক্যাম্পেইন অবজেক্টিভ এক একটার উদ্দেশ্য কিন্তু এক এক রকম, বা এক একটার কার্যক্রমগুলোও এক এক রকম। তো আপনার আপনার মেইন গোলটা কি সেটার উপর সেট করে আপনি ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করবেন। যেমন অ্যাওয়ারনেস, যদি আমি বলি অ্যাওয়ারনেস মিনস আমরা আসলে সচরাচর বুঝি হচ্ছে সচেতনতা। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমরা কখন ক্রিয়েট করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমরা ক্রিয়েট করতে পারি। ধরেন আপনি একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। তারপর হচ্ছে কি করতে পারি, আপনি একটা নিউ ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছেন। তো আপনি মানুষের মধ্যে এই জিনিসটা জানানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো কি করা হয়, রান করা হয়। অনেক সময় এরকমও হয় যে আমরা দেখি অ্যাডগুলোর কয়েকটা ধাপ হয়। মানে প্রথম ধাপে বুঝি না আমরা আসলে এটা কিসের অ্যাড। সেগুলো যদি আমরা টিভিতেও দেখে থাকি, যখন কালের কণ্ঠ নিউজ পেপার চালু হচ্ছিল তার আগে টিভিতে একটা অ্যাড দেখাইতো, যেটা দেখে আসলে মানুষজন বুঝতে পারতো না এটা কিসের অ্যাড। মানে এটা অনেকদিন চালানোর পর একটা নির্দিষ্ট সময় পর তখন কালের কণ্ঠ যেটা পত্রিকা আছে, মানে এই পত্রিকাটা শুরু হচ্ছে সেটা জানাইছিল। তো এইরকম আপনি চাইলেও মানুষকে অ্যাওয়ার করতে পারেন, কোনো একটা বিষয় নিয়ে অ্যাওয়ার করতে পারেন যে এই জিনিসটা হইলে এটা হবে। তো এই জিনিসটা আসলে কিভাবে সমাধান করবে, তখন আপনি পরের ধাপে গিয়ে দেখাতে পারেন হ্যাঁ আমার প্রোডাক্ট দিয়েই তুমি এই সমস্যার সমাধান করতে পারো। এইভাবে করে এগুলোকে ধাপে ধাপে মানে মানুষের মধ্যে স্টোরি টেলিংটা করা যায়। তখন আপনি অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের কাছে রিচ করতে পারেন। আপনি যদি অ্যাওয়ারনেসে ক্লিক করেন, এইখানে নিচে একটা অংশ দেখবেন অ্যাওয়ারনেস, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। গুড ফর, এখানে নিচে লিখে দিয়েছে কি গুড ফর রিচ, মানে অনেক বেশি মানুষের কাছে যখন রিচ করতে চাইবেন তখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপনার জন্য পারফেক্ট। আবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি চাচ্ছেন ধরেন এইখানে আপনার আগে থেকে কোনো এখানে শপ ছিল না বা ব্র্যান্ড ছিল না, আপনার অনলাইনে কি ছিল, অ্যাক্টিভিটি ছিল এবং আপনি অনলাইনে অনেক বেশি পপুলার। এখন চাচ্ছেন আপনি কি করতে, একটা ব্রাঞ্চ ওপেন করতে, চট্টগ্রামের যে কোনো এক জায়গায় আপনার ব্রাঞ্চ ওপেন করবেন। অনেক সময় দেখা যায় আমরা ধরেন যেগুলো চেইন শপ থাকে, চেইন শপ মিনস যেগুলোর অনেকগুলো শাখা থাকে। ধরতে পারেন আপনারা এখানে রেস্টুরেন্টের মধ্যে ধরতে পারেন যে কোনো একটা রেস্টুরেন্ট, তারা আপনার এলাকাতে একটা কি করতেছে, নতুন একটা চেইন শপ রেস্টুরেন্ট ওপেন করতেছে। তো তারা আপনার এরিয়াকে মার্ক করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারে যে আমরা শীঘ্রই আসছি আপনাদের পাশে।
তারপর ভিডিও ভিউজ, আপনি যাচ্ছেন আপনার ভিডিওটা মানুষ দেখুক, কোনো আমার রেজাল্ট দরকার নেই, শুধু আমার ভিডিওটা তারা দেখুক, তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারেন। স্টোর ডেকোরেশন অ্যাওয়ারনেস, যেটা একটু আগে বললাম, এই বেশ কিছু কারণে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে চুজ করতে পারেন। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে কি, মানুষের মধ্যে অধিক বেশি রিচ হওয়া, তাদের মধ্যে একটা ব্র্যান্ডের সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ভিডিও ভিউজ বাড়ানো এবং একটা স্টোর লোকেশন সম্পর্কে মানুষকে জানানো, এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বেস্ট অপশন। এরপর ট্রাফিক। ট্রাফিক মিনস এখানে আমার রাস্তার ট্রাফিক না, এটা হচ্ছে কিসের ট্রাফিক, এটা হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক। আপনি যদি চান যে কেউ ফেসবুক থেকে ভিজিট করে আপনার ওয়েবসাইটে যাক, বা কেউ আপনাকে কল করুক, তখন আপনি ট্রাফিক ক্যাম্পেইনটা ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে দেখেন, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে একটা ডেস্টিনেশন, একটা নির্দিষ্ট জায়গায় পাঠানো। একটা নির্দিষ্ট জায়গায় মানে চকবাজার থেকে আবার নিউ মার্কেট পাঠানো না, এখানে ফেসবুক থেকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠানো। সেটা হতে পারে ওয়েবসাইট, সেটা হতে পারে মেসেঞ্জার, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে কোথায়, ফোন কল, অথবা সেটা হতে পারে ল্যান্ডিং পেজ। আবার এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল, আপনি চাচ্ছেন এই আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিটর যাক, তখন আপনি কি করতে পারেন, ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতে পারেন। তাহলে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে এগুলো, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ এজ ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। এরপর হচ্ছে এনগেজমেন্ট, মানুষের এনগেজমেন্ট না, এনগেজমেন্ট গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। আপনি যদি চান যে আপনি অনেক বেশি মেসেজ আসুক আপনার পেজে, আপনি চান মেসেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করার জন্য, আপনি চান যে ভিডিওটা আরো অনেক বেশি ভিউজ হোক, অথবা আপনার একটা ফেসবুক পোস্টের অনেক বেশি কি হোক, এনগেজমেন্ট হোক। এনগেজমেন্ট মিনস লাইক হোক, কমেন্ট হোক, শেয়ার হোক, এটা চাচ্ছেন। অথবা আপনি চাচ্ছেন আপনার পেজে লাইক বা ফলোয়ার বাড়ুক, অথবা আপনার একটা ইভেন্ট, আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন 1 মাস পর বা 10 দিন পর, 15 দিন পর, সেটার অনেক বেশি রেসপন্স আসুক, তখন আপনার জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইনটা পারফেক্ট। মোটামুটি এটা মেসেজিং কনভারসেশনের জন্য এনগেজমেন্ট ক্যাম্পেইনটা অনেক বেশি পারফেক্ট, বা অনেক বেশি এটাকে প্রায়োরিটি দেয় ফেসবুক। আপনি কিসের জন্য, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট। এখানে কিন্তু আপনি আই বাটনে যদি আপনার মাউসের কার্সরটা নিয়ে যান, তাহলে আপনি এটা কিসের জন্য সেটা দেখতে পারবেন, অথবা চাইলে আপনি লার্ন মোরে ক্লিক করে এদিক থেকে আরো দেখতে পারবেন। এই যেমন দেখেন, পোস্ট এনগেজমেন্ট জিনিসটা কি। পোস্ট এনগেজমেন্ট আর দ্য টোটাল নাম্বার অফ অ্যাকশন দ্যাট পিপল টেক involving your ads on Facebook. How post engagement is used, this metric lets you measure interaction with post on your Facebook page and Instagram profile. পোস্ট এনগেজমেন্টের মধ্যে কি কি বিষয় ক্যালকুলেট হবে দেখেন, পোস্ট শেয়ার, পোস্ট রিঅ্যাকশন, কেউ যদি আপনার পোস্টটা সেভ করে সেটাও, পোস্ট কমেন্টস, 3 সেকেন্ড ভিডিও প্লেস, ফটো ভিউজ, লিঙ্ক ক্লিকস, রিলেটেড। দেখেন এই বিষয়গুলো সামগ্রিকভাবে কি হিসেবে কাউন্ট হবে, পোস্ট এনগেজমেন্ট। এভাবে চাইলে আপনি অন্যটারও কি করতে পারেন, লার্ন মোরে ক্লিক করে এটা সম্পর্কে ডিটেলস জানতে পারেন। আসলে অ্যাবাউট অ্যাডস দ্যাট ক্লিকস টু মেসেজ, এগুলো কেমন হয়। এই যে সেন্ড মেসেজ বাটনটা থাকে, আপনি এখান থেকে দেখতে পারেন সেন্ড মেসেজ বাটনটা থাকে, প্লেসমেন্ট অ্যান্ড ডেস্টিনেশন, এখানে অনেকগুলো ডিটেলস আসলে আপনারা দেখতে পারবেন, চাইলে এগুলো সময় নিয়ে পড়তে পারেন। ঠিক আছে, তাহলে এনগেজমেন্ট অ্যাডের উদ্দেশ্য হচ্ছে, বা এনগেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি মেসেজ পাওয়া, মেসেজের মাধ্যমে সেলস জেনারেট করা,
তারপর হচ্ছে পোস্টের এনগেজমেন্ট বাড়ানো, ভিডিও ভিউজ বাড়ানো, তারপর হচ্ছে ইভেন্টের কি করা, ইন্টারেকশন বাড়ানো, ইভেন্টের রেসপন্স বাড়ানো, এইসব বিষয় হচ্ছে কিসের কাজ? এনগেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে ওইটার কাজ। তারপর হচ্ছে লিডস। লিডস মিনস হচ্ছে আমরা find people who are willing to share their contact information and other details by filling a form. আমরা collect leads from your business or brand. আমরা কি করি? collect leads for your business or brand. অনেক সময় আমরা দেখি কি গুগল ফর্ম দিয়ে আমাদের ইনফরমেশন কালেক্ট করে না? করে? কখনো ফর্ম ফিল আপ করছেন এখানে? বা অনেক সময় দেখা যায় ফেসবুকেরও কিন্তু ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে কি করে আমাদের ইনফরমেশনটা কালেক্ট করে, এটাকে হচ্ছে লিডস, এটাকে বলা হচ্ছে লিডস। লিডস মিন্স হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। সো এই ইনফরমেশন আপনি যদি চান যে হ্যাঁ আমি একটা কি করব, আমি একটা ফ্রি অফার ক্রিয়েট করব বা ফ্রি আমি কোনো কিছু চাচ্ছি, এখন মানুষের ইনফরমেশন গুলো কি করব, কালেক্ট করব। অথবা অনেক সময় হয় যে এইখানে আপনার এগুলো কি কি বলে, ফ্রি অনেক সময় সেমিনার হয়, তারপর হচ্ছে আপনার অনেক সময় ওয়ার্কশপ হয়, তখন এই লিড জেনারেশনটা কাজে দেয়। মানে আমি লিড কালেক্ট করতেছি, তাহলে লিড কালেক্ট করার জন্য বা মানুষের ইনফরমেশন কালেক্ট করার জন্য লিডস অ্যাডটা ব্যবহার করবেন বা লিডস ক্যাম্পেইনটা ব্যবহার করবেন। লিডস ক্যাম্পেইন গুড ফর ইনস্ট্যান্ট ফর্মস। ফেসবুকে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা যায়, এই ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনি লিড জেনারেশন করতে পারেন, লিড অ্যাড কালেক্ট করতে পারেন। মেসেঞ্জার অর ইনস্টাগ্রাম, আপনি চাইলে ফেসবুকের ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে না করে তাদেরকে কি করা, আপনার মেসেঞ্জারে নিয়ে যাওয়া অথবা ইনস্টাগ্রামে নিয়ে যাওয়া, এর মাধ্যমে তাদের ডেটাগুলো কালেক্ট করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন কনভার্সন, get people to share their contact information, complete a registration form, submit an application or take another action on your website or app. আপনি চাইলে তাদেরকে কি করতে পারেন, ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, ওয়েবসাইটে নিয়ে গিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করাইতে পারেন। অথবা চাইলে আপনি কলের মাধ্যমে তাদের ইনফরমেশন গুলো নিতে পারেন। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনে অবজেক্টিভটা হচ্ছে যখন আপনি চাচ্ছেন কি আপনি একটা নতুন অ্যাপস আনছেন বা আপনার ক্লায়েন্টের একটা নতুন অ্যাপস আসছে, আপনি চাচ্ছেন, হ্যাঁ আসেন, মাঝে মধ্যে কোথায় আসেন। অ্যাপ প্রমোশনটা হচ্ছে যখন আমরা কি করি, ধরেন আপনার একটা নতুন অ্যাপস আসছে বা আপনার ক্লায়েন্টের একটা নতুন অ্যাপস আসছে, আপনি চাচ্ছেন এই অ্যাপসের ইনস্টলটা বাড়ানোর জন্য, মানে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপনার মানুষজন ফেসবুক অ্যাডের মাধ্যমে মানুষজনকে অ্যাড দেখালেন, মানুষজন ওইখান থেকে আপনার অ্যাপসটা কি করলো, ইনস্টল করলো। অথবা আপনি অ্যাপসের মধ্যে কোনো ইভেন্ট ক্রিয়েট করছেন, অনেক সময় দেখবেন যদি খেয়াল করেন অনেকগুলো কোম্পানি তাদের ওয়েবসাইটে না দিয়ে অ্যাপসে কি করতে পারে, অফার দিতে পারে। আপনি ওয়েবসাইটে গেলে অফারটা পাবেন না, কিন্তু কোথায় পাবেন, অ্যাপসে পাবেন। সেটাকে হচ্ছে অ্যাপস হিডেন। এগুলো অনেক সময় গেমের ক্ষেত্রে হয়, গেট পিপল টু মেক অ্যান ইন অ্যাপ পারচেজ অর টেক অ্যানাদার অ্যাকশন ইন ইউর অ্যাপ। এগুলো গেমিং, যেগুলো গেম থাকে ওইগুলোর ক্ষেত্রে বেশি হয় অ্যাপ ইভেন্টস গুলো। সেলস, এটার নামই আছে হচ্ছে সেলস, মানে এটা কাজে হচ্ছে সেলস জেনারেট করা। তাহলে এই যখন আমাদের কি হবে, উদ্দেশ্য থাকবে সেলস জেনারেট করা, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তবে এখানে আপনার একটা, এটা একটু জটিল এই কারণে যে এখানে আপনাকে একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। তাহলে আপনি সেলসের মাধ্যমে কি করতে পারেন, ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস। কিসের জন্য? গুড ফর কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কল অ্যাড। দেখেন এইখানে লিড অ্যাড এর মধ্যেও কল আছে, এনগেজমেন্টের মধ্যেও কল আছে, সেলস অ্যাড এর মধ্যেও কল আছে। এক একটা কাজ এক এক রকম। লিড এর ক্ষেত্রে যখন আপনি লিড অ্যাড থেকে কল দিবেন, কল বাটন সেট করবেন, তখন ফেসবুক কি করবে,
যারা আপনার ইভেন্ট বা সেমিনারের ব্যাপারে ইন্টারেস্টেড এবং কল করতে আগ্রহী তাদেরকেই অ্যাডটা দেখাবে ওই রকম ভাবে। আবার যদি সেলস এর ক্ষেত্রে কল অ্যাড সেট আপ করেন তখন যারা প্রোডাক্ট পারচেজ করতে আগ্রহী তাদেরকেই আপনার অ্যাডটা কল অ্যাডটা দেখাবে। সো আজকে আমরা একটা এনগেজমেন্ট অ্যাড ক্রিয়েট করব। আমরা এইখান যখন আপনি অ্যাড ক্রিয়েট করতে যাবেন এইখানে অপশন থাকবে, এরপর যেই অ্যাডটা ক্রিয়েট করতে যাবেন সেটাতে ক্লিক করবেন। ধরেন আমরা এনগেজমেন্ট অ্যাড ক্রিয়েট করব, সেজন্য এনগেজমেন্ট অ্যাডে ক্লিক করলাম। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। এখন এটার মানে কি, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। যেহেতু এখন অনেক বেশি কি হচ্ছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ হচ্ছে, তো আপনি চাইলে ফেসবুকের এআই এর কাছে আপনার অ্যাডটা ছেড়ে দিতে পারেন, ও নিজের মতো করে ক্রিয়েট করবে। ফেসবুক এআই বা ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের মতো করে আপনার একটা ক্রিয়েট করবে। ঘুম আসতেছে? হেঁটে আসবেন নাকি? তাহলে দেখেন আমরা কি করব, আমরা তো যেহেতু আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, তো আমরা তো এআই এর উপর ডিপেন্ড করে বসে থাকলে হবে না। হ্যাঁ, আমরা এআই এর হেল্প নিব, তবে কি করব, সব ক্ষেত্রে পুরোটাই এআই এর উপর ছেড়ে দিব না। আমরা কি করব, ম্যানুয়াল ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, এটা খেয়াল রাখবেন। আপনি যদি এটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো সেটিংসে পরিবর্তন করতে পারবেন না। তো আমরা এখানে ম্যানুয়াল করব, ম্যানুয়ালি ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আবার কন্টিনিউ বাটনে যখন ক্লিক করব আমার কাছে ক্যাম্পেইন নেম নামে একটা অপশন আসবে। এটা হচ্ছে আমার ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড। এখানে তিনটা বিষয় আছে দেখেন। এখানে তিনটা বিষয় আছে, তিনটে ধাপ আছে, আপনাদেরকে বলছিলাম। একটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড। তিনটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট, আর শেষেরটা হচ্ছে অ্যাড। তিনটার কাজ তিন রকম, মাথায় রাখবেন এটা। আমি বলছি একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন, একটা অ্যাড সেটের আন্ডারে আপনি আবার অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে পারবেন, বাট একটা ক্যাম্পেইনের আন্ডারে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন না। তাহলে দেখেন আমি একটা ক্যাম্পেইনের নাম দিতে পারি, ক্যাম্পেইনের একটা নাম দিতে পারবো। ক্যাম্পেইনের নামটা আমরা কি দিব, ক্যাম্পেইনের নামটা কি দিব? ক্যাম্পেইনের নামটা অবশ্যই কিভাবে দিব, আমরা প্রাসঙ্গিক রাখার চেষ্টা করব। প্রাসঙ্গিক মিন্স আমি যে প্রোডাক্টের জন্য অ্যাড দিচ্ছি বা যার জন্য অ্যাড দিচ্ছি তার সাথে একটা প্রাসঙ্গিক রাখবো, যাতে আমি পরে দেখলে বুঝতে পারি এটা আমি কার জন্য রান করছিলাম। এখানে মনে রাখবেন এই ক্যাম্পেইন নেমটা আবার আপনার অ্যাডে দেখা যাবে না, তো এটা নিয়ে টেনশন করার কারণ নাই। তাহলে এটা আমাদের হচ্ছে, ধরেন আমরা আওয়ার ফার্স্ট টেস্ট অ্যাড, যেহেতু এটা আমরা কি করতেছি, টেস্ট করতেছি, তো আমরা এটার নাম দিলাম কি, আওয়ার ফার্স্ট টেস্ট অ্যাড, টেস্ট ক্যাম্পেইন বি, যেহেতু এটা ক্যাম্পেইন। তাহলে কি লিখলাম, আওয়ার ফার্স্ট টেস্ট ক্যাম্পেইন। আপনারা আপনাদের ইচ্ছা মতো বা প্রোডাক্টের সাথে অ্যালাইন হয় বা পেজের সাথে অ্যালাইন হয় বা আপনার উদ্দেশ্যের সাথে অ্যালাইন হয় সেই রকম নামটা দিবেন। এইখানে বাইং টাইপ অপশন এটা থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ,
এনগেজমেন্ট আমরা সিলেক্ট করছিলাম সেটা দেখা যাচ্ছে। শো মোর অপশনে ক্লিক করলে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি চাইলে আপনার এই ক্যাম্পেইনটা, এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন সেটার বাজেট বা লিমিটটা কত হবে সেটা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, তবে আমরা এখান থেকে সিলেক্ট করব না। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আরেকটা অ্যাডভান্স বিষয়, সেটা আমরা এখন ইউজ করব না। অ্যাবি টেস্টটা এখন ইউজ করব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাও আমরা ইউজ করব না। সো ক্যাম্পেইনের মধ্যে আর কোনো কাজ নাই, শুধু কি করা, নেম সেট করা। এখানে তো অনেকগুলো বিষয় আমরা আগে সেট করছি, যেমন অপশনটা আগে সেট করা ছিল, এই যে এটা আগে সেট করছি, সেই জন্য আর কিছু সিলেক্ট করা নাই। যেহেতু আর কিছু সিলেক্ট করা নাই, তখন আমরা কি করব, এখানে একটা নেক্সট বাটন আছে, পিছনে কি করছেন, হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে সেটা আমাকে অটোমেটিক্যালি কোথায় নিয়ে গেল, অ্যাড সেটে নিয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে অ্যাড সেটের একটা আলাদা নাম দিতে পারি। এটারও নাম দিলাম আমরা কি, আওয়ার ফার্স্ট অ্যাড সেট, টেস্ট অ্যাড সেট। এটারও আপনারা আপনাদের যে সেটআপটার সাথে যায় সেটার অনুযায়ী নাম দিতে পারেন। এটার নামগুলো একদম হুবহু আমার মতো হতে হবে বা আমার এখানে কোনো ধরাবাঁধা নিয়ম আছে এমন না, এটা হচ্ছে আপনার উপর, আপনি যেভাবে বুঝেন সেভাবেই নামগুলো দিবেন। তাহলে আমরা কি দিলাম, আওয়ার ফার্স্ট টেস্ট অ্যাড সেট, মানে আমাদের প্রথম যেহেতু অ্যাড, সেটার জন্য এভাবে দিলাম। আর এটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটে আমাদের অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা দেখব। এখানে দেখেন কনভার্সন, আমাদের অ্যাড সেটের উদ্দেশ্য হচ্ছে কনভার্সন জেনারেট করা, মানে অধিক মানুষের সাথে কনভার্সন ক্রিয়েট করা। কনভার্সন লোকেশন, লোকেশনটা কি হবে, মানে আমরা মানুষের সাথে কনভার্সন যেটা হবে সেটা কোথায় হবে, মেসেজিং অ্যাপস। এটা ক্লিক করেন, এখানে দেখেন ড্রপ ডাউন মেনু আছে, এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসছে না? এখান থেকে আমরা সিলেক্ট করে দিব আমরা কি চাচ্ছি। এনগেজমেন্ট যেটা অবজেক্টিভ ছিল সেটার মাধ্যমে আমরা অনেকগুলো চাইলে মেসেজিং অ্যাপ, মেসেজিং অপশন ক্রিয়েট করতে পারি, তারপর হচ্ছে ফেসবুক লাইভ ক্রিয়েট করতে পারি, ভিডিও ভিউজ ক্রিয়েট করতে পারি, কল অ্যাড ক্রিয়েট করতে পারি, দেখছিলাম না? এইখানে দেখেন অপশনগুলো এখানে আছে। আপনি যদি চান আপনার পেজে মানুষ মেসেজ করুক, তাহলে মেসেজ অ্যাড সিলেক্ট করবেন। আপনি চাচ্ছেন যে আপনি অন ইওর এড, মানে আপনার গেট পিপল ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইওর পোস্ট অর ইভেন্ট, আপনার পোস্টের সাথে তারা কি করুক, লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, সেভ করুক, যাই করুক সেটা চাচ্ছেন, তাহলে অন ইওর অ্যাড ক্রিয়েট করবেন। অন ইওর অ্যাড ক্রিয়েট করার সাথে সাথে আরো দুইটা অপশন চলে আসছে না? দেখেন, আবার দেখেন এখানে কোনো অপশন আছে, আর আছে, আমি অন ইওর অ্যাড ক্লিক করলাম, আরো দুটো অপশন চলে আসছে না? এখন আপনি কি চাচ্ছেন, ভিডিও ভিউজ চাচ্ছেন, পোস্ট এনগেজমেন্ট চাচ্ছেন, ইভেন্ট রেসপন্স চাচ্ছেন, নাকি রিমাইন্ডার সেট করতে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? সেটার উপর ডিপেন্ড করে আপনি পোস্ট এনগেজমেন্ট কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ভিডিও ভিউজ চাইলে ভিডিও ভিউজ সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন ইভেন্টের রেসপন্স বেশি হোক, সেটা চাইলে সেটা পারেন। তাহলে আমি চাচ্ছি কি, ধরেন পোস্ট এনগেজমেন্ট অথবা ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ যখন আমি ক্লিক করব, তখন দেখেন এখানে এখন কি আছে, ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট। আমি যখন সেটা ভিডিও ভিউজে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে ম্যাক্সিমাইজ থ্রু প্লেস ভিউ। আপনি চাইলে এটাকে, এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন থেকে যে কোনো একটা দিতে পারেন, তবে ম্যাক্সিমাইজ থ্রু প্লেস ভিউজটা এখানে দিয়ে রাখবেন। এটা একটা অপশনাল, রেজাল্ট বোর্ডটা অপশনাল, সেটা আপনার সিলেক্ট করতে হবে না, সেটা এভাবেই থাকবে। তাহলে আমরা দেখলাম মেসেজ অ্যাপসে ক্লিক করলে একরকম, অন ইওর অ্যাডে ক্লিক করলে অন্যরকম।
আমরা যদি চাই তাহলে এখান থেকে কল অ্যাড সেটআপ করতে পারি। কল অ্যাড সেটআপ করলে এটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, কারণ যখন আপনি কল অ্যাড সেটআপ করবেন এটার উদ্দেশ্যই একটা, আপনাকে যত বেশি পারে কল নিয়ে আসা আপনার কাছে, সো এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনি চাইলে ওয়েবসাইট ভিজিটও দিতে পারেন। ওয়েবসাইট ভিজিট দিলে পারফরমেন্স গোল কি হবে, মানে ফেসবুক কি উদ্দেশ্যে অ্যাডটা চালাবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন আপনি চাচ্ছেন ওয়েবসাইট ভিজিট করে মানুষ প্রোডাক্ট পারচেজ করুক, ওয়েবসাইট ভিজিট করে মানুষ কি করুক, তাহলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিয়ে রাখবেন। We will try to show your ads to the people most likely to take a specific action on your website. আপনি চাচ্ছেন কি ভিজিটররা, ফেসবুক যারা ইউজার আছে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করুক, হয় তারা আপনার প্রোডাক্ট কিনুক, নাইলে আপনার ইভেন্টে রেসপন্স করুক, নাইলে আপনার অফার যেটা ক্রিয়েট করছেন সেটাতে রেসপন্স করুক, সেটা চাচ্ছেন। তখন আপনি কি করবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। অথবা আপনি চাচ্ছেন, এখানে অনেকগুলো গোল আছে, আপনি চাচ্ছেন না তারা আমার প্রোডাক্ট কিনুক বা না কিনুক সমস্যা নাই, তারা আমার ইভেন্টের রেসপন্স করুক বা না করুক সমস্যা নাই, কিন্তু তারা আমার ল্যান্ডিং পেজ যেটা আমি ক্রিয়েট করছি সেটা ভিজিট করুক। তাহলে আপনার কি হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ, মানে আপনার ল্যান্ডিং পেজ যেটা থাকবে সেটার ভিউটা বাড়বে। অথবা আপনি চাচ্ছেন লিঙ্ক ক্লিক বাড়ুক, তাহলে লিঙ্ক ক্লিক অপশনটা ক্লিক করতে পারেন। We will try to show your ads to the people most likely to click on them, মানে আপনার অ্যাড দেখলেই তারা ক্লিক করবে এমন মানুষের সামনে তারা ফেসবুক অ্যাডটা দেখাবে। ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, we will try to show your ads to people up to once per day. এটার মানে কি ঘুম বেশি আসতেছে, ঘুম কি বেশি আসতেছে, পজিশনটা এখানে চলে আসতে পারেন, এই হচ্ছে বসতে পারেন, অথবা বাইরে থেকে একটু হেঁটে আসতে পারেন। Maximize daily unique reach means we will try to show your ads to people up to once per day, মানে একজন ব্যক্তি আপনার একটা ডেইলি একবারই দেখবে, এর বেশি দেখবে না। আজকে একবার দেখলে সে আর দেখবে না, হতে পারে আগামীকাল আবার দেখবে, কিন্তু আজকে আর দেখবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন মানে কি, সে ইমপ্রেশন বাড়াবে, মানে আপনি একবার না 2-3 বার 4 বার 5 বারও দেখতে পারেন সারাদিনে। আগেরটা ছিল শুধু একবার, আপনি আজকে সারাদিনে শুধু একবার দেখবেন, কিন্তু এরপরেটা হচ্ছে ইমপ্রেশনটা হচ্ছে আপনি শুধু একবার না 10 বারও দেখতে পারেন আজকে আমার এটা। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন এটা। তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? এ হচ্ছে ওয়েবসাইটের অবস্থা। আপনি চাইলে অ্যাপসটা এখান থেকে কাজ করছে না, ফেসবুক পেজ, আপনি চাইলে ফেসবুক পেজের লাইকের জন্য কি করতে পারেন, অ্যাড চালাইতে পারেন। সেটার জন্য কি করতে হবে, আপনাকে ফেসবুক পেজ, এই যে অপশনগুলো আছে সেখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ফেসবুক পেজ সিলেক্ট করে দিলে যেহেতু আপনার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক পেজে লাইক আনা, সো এখানে উদ্দেশ্যটা দিয়ে দিছে। পারফরমেন্স গোল কি হবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস। অপশনটা আর চেঞ্জ করতে পারবেন না, বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে আজকে কোনটা দেখব, মেসেজিং অ্যাপসটা দেখতে পারি, মানে সেন্ড মেসেজ বাটনটা যেটা আমাদের দেশে অনেক জনপ্রিয় সেটা দেখব। যখন আপনি মেসেজিং অ্যাপ সিলেক্ট করে দিবেন, তারপর আমাকে কি করতে হবে, নিচে দেখবেন ফেসবুক পেজ, কোন পেজের জন্য আপনি এই অ্যাডটা চালাবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম,
দেখেন আমার আইডির আন্ডারে যতগুলো পেজ আছে, মানে আমি যতগুলো পেজে অ্যাডমিন অথবা মডারেটর, সবগুলো পেজ কিন্তু এখানে আছে, আছে না? দেখেন সবগুলো পেজ কিন্তু এখানে আছে। সো আমরা মোবাইল পারচেজ হ্যাভেনের জন্য অ্যাড চালাইতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, এটা চলে আসছে। ওয়েল, এখন আপনি কি করতে পারেন, মেসেজিং অ্যাপস। আপনি ফেসবুকের তিনটা মেসেজিং অ্যাপস আছে, বা ফেসবুকের তিনটা মাধ্যম আছে। একটা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি কোন প্ল্যাটফর্মে অ্যাডটা চালাবেন? যদি এটা হয়, এটা এটা তো পাল্টাইতে পারবেন না। আপনি চাইলে ইনস্টাগ্রাম, যেহেতু এটা কানেক্ট নাই, সো আমি কি করতে পারবো না, সিলেক্ট করতে পারবো না। এটাও কানেক্ট নাই, কানেক্ট করতে হবে, দেন আমি সিলেক্ট করতে পারবো। এরপর পারফরমেন্স গোল। আমার পারফরমেন্স গোল কি হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে অনেক বেশি মেসেজ আসবে। তাহলে আমি কি করব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এখানে কিন্তু নিচে আপনারা ছোট ছোট লেখা দেখবেন, we will try to show your ads to people most likely to have a conversation with you through messaging। বলতেছে আমরা শো ইওর অ্যাডস, তোমার অ্যাডটাকে এমন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব যারা কি করবে, মেসেজের মাধ্যমে তোমার সাথে কনভারসেশন করার চেষ্টা করবে। মানে ফেসবুকের অ্যালগোরিদম এভাবে কি করবে, আপনার অ্যাডটাকে এমন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে যারা মেসেজের মাধ্যমে কি করতে চাচ্ছে, কনভারসেশন করতে চাচ্ছে। এটা সিলেক্ট করলাম। বিট কন্ট্রোল, এটা একটা অপশনাল বিষয়, এটাতে হাত দেওয়ার দরকার নাই, একটু অ্যাডভান্স বিষয়। আমরা পরের ক্লাসে বা আরো পরে এটা সম্পর্কে একটু ধারণা নিব। এখন আসেন বাজেট এন্ড স্কেজুয়াল। বাজেট এবং স্কেজুয়াল, আপনার বাজেট কত হবে এবং আপনি কত দিনের জন্য, কোন সময় আপনার অ্যাডটা শুরু করতে যাচ্ছেন এবং কোন সময়ে শেষ হবে, সেগুলো আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনি দুইটা বাজেট অপশন পাবেন, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। দুইটা অপশন কি কি? ডেইলি এবং লাইফ টাইম। ডেইলি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিছি, লাইফ টাইম সম্পর্কেও ধারণা দিছি। ডেইলি মিন্স সে আপনাকে থেকে ডেইলি কি করবে, টাকা কাটবে। এইখানে দেখেন, এবার আপনি এখানে ডেইলি বাজেট দিলাম, এখানে অপশন আছে আপনি কত ডলারের অ্যাড দিবেন। ডেইলি বাজেট কত রাখবেন? ধরেন আমি $5 রাখলাম। ডেইলি আমি কত রাখলাম? $5। তাহলে সে আমার ডেইলি কত কাটবে? $5 কাটবে। এ হয়ে গেল। এরপর এখানে আছে স্কেজুল। স্কেজুল মিন্স আমার একটা কত তারিখ কত টাইম থেকে শুরু হবে, অথবা ধরেন আমার এটা আজকে হচ্ছে 25 তারিখ, 25 তারিখ রাত 8টা থেকে শুরু হবে বা 6টা থেকে শুরু হবে, যেটাই হোক 6টা থেকে শুরু হবে। তাহলে অথবা আপনি দিতে পারেন, ধরেন আপনার একটা আজকে না 30 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ রাত 12টা থেকে বা সকাল 9টা থেকে শুরু হবে, এটাও সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডটা কিন্তু আগামীকাল শুরু হবে না, বা অ্যাডটা কিন্তু আগামীকাল থেকে মানুষের কাছে দেখাবে না। কখন দেখাবে? কখন দেখাবে? রাত 12টায়। রাত 12টা থেকে। এখানে আমি টাইম কখন সিলেক্ট করছি? 30 তারিখ সকাল থেকে 9টা থেকে অ্যাডটা মানুষের কাছে যাবে, এর আগে যাবে না। তাহলে আমি কিন্তু স্কেজুল করে রাখতে পারি। এবার দেখেন, যেহেতু এটা ডেইলি অ্যাড, মানে ডেইলি বাজেটের অ্যাড, আপনি যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারেন। মানে আমি 2 দিন চালাইছি, 2 দিন পর সেটা বন্ধ করে দিতে পারি। সেজন্য আমি এখানে চাইলে এন্ড ডেট দিতেও পারি, নাও দিতে পারি।
এই যে এখানে এন্ড ডেট নামে একটা ছোট্ট করে লেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা চাইলে এখন কি করতে পারি, এন্ড ডেট দিতেও পারি, নাও দিতেও পারি। এখন আপনি চিন্তা করতেছেন 30 তারিখ থেকে শুরু হয়ে আমার একটা কতদিন চলবে, ধরেন 10 তারিখ, 10 তারিখ রাত 12টায় আমার একটা শেষ হয়ে যাবে। তাহলে ফেসবুক অটোমেটিক্যালি 10 তারিখ আপনার একটা রাত 12টায় আপনার একটা কি করবে, বন্ধ করে দিবে, মানে আপনার থেকে টাকাও আর কাটবে না। 30 তারিখ থেকে 10 তারিখ যতদিন হয় সেই টাকাটা কাটবে, ঠিক আছে। এখন আমি যদি না দিই কি হবে, আমি এন্ড ডেট দিলাম না, তখন কি হবে, যতক্ষণ আপনি বন্ধ করতেছেন না এবং যতক্ষণ আপনার কার্ডে টাকা আছে ততক্ষণ অ্যাড চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা লেখা দিছে দেখেন, ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ $5 পার ডে, অ্যাভারেজে $5 প্রতিদিন কাটবে, অ্যাভারেজে। হতে পারে কোনোদিন আপনার এখানে দিয়ে দিছে দেখেন, ইয়োর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $8, $8.75, মানে হতে পারে কোনোদিন আপনার থেকে সে $8.75 কেটে ফেলছে, কিন্তু ওই যে আবার বলে দিছে অ্যান্ড ইয়োর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $35। একদিনে এক সপ্তাহে কয়দিন হয়, হ্যাঁ 7 দিন। আমি যদি একদিনে $5 করে হিসাব করি, 7 দিনে কত ডলার হবে, $35। মানে এক সপ্তাহে সে $35 বেশি স্পেন্ড করবে না। কিন্তু হতে পারে একদিন আপনি $5 সেভ করছেন, সেখানে $6 হয়ে যেতে পারে। আবার পরের দিন আবার $5 জায়গায় $4 হয়ে যেতে পারে। সেটা হচ্ছে মানুষের, ধরেন আজকে মানুষজন বৃষ্টি পড়তেছে, অনলাইনে নাই মানুষের গান, এখন সে কাকে একটা দেখাবে, সে কি করলো আজকে $3 কাটছে, মানুষ পাচ্ছে না দেখানোর জন্য। কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে অনেক মানুষ ফেসবুকে চলে আসছে অনলাইনে, এখন সে কি করলো, একটা বেশি মানুষের কাছে দেখায় $6 দেখায় ফেললো বা $7 দেখায় ফেললো। এখন আজকে $3, আগামীকাল $7, টোটাল কত ডলার হইল, $10। অ্যাভারেজ করলে কত হবে, অ্যাভারেজ মানে বুঝেন, গড় বুঝেন, গড় মানে বোঝেন, বুঝেন না, ছোটবেলায় গড়ের অঙ্ক করেন নাই, গড় কিভাবে হিসাব করে, হ্যাঁ আমার 2 দিনের সংখ্যাটা আমি যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে অ্যাভারেজে 5 আসতেছে। এখন এই যে এন্ড ডেট সেট না করলে আপনাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে, না হলে আপনার কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ অ্যাড চলতেই থাকবে, বুঝতে পারছেন। এন্ড ডেট সেট করতে পারেন অথবা এন্ড ডেট নাও সেট করতে পারেন। কেমন আছেন, এরপর এরপর আসি বাজেট স্কেজুয়ালিং। এটা আপনারা কি করতে পারেন, আপাতত বন্ধ রাখতে পারেন। বাজেট স্কেজুয়াল মানে আপনি চাচ্ছেন, ধরেন শুক্রবার মানুষজন ফ্রি থাকে, তাই না, এই যে ধরেন এখানে শুক্রবার 30 তারিখের পর শুক্রবার কোনটা আছে, 4 তারিখ, 4 তারিখ শুক্রবার আছে না, অথবা এর মধ্যে হতে পারে একটা দুর্গাপূজার বন্ধ আছে 6 তারিখ বা 7 তারিখ, তাই না। তাহলে আপনি কি করতে পারেন, আমি চাচ্ছি 4 তারিখ আমার বাজেটটা কি হবে, 4 তারিখ থেকে শুরু হয়ে 8 তারিখ পর্যন্ত আমার বাজেট কি হবে, বাড়বে। ডেইলি কত ডলার আছে এখন, আমার এখন ডেইলি বাজেট কত,
$5, আমি চাচ্ছি সেটা $10 হয়ে যাক। কত ডলার হয়ে যাক? কোন কোন দিন? 4 তারিখ থেকে 8 তারিখ। আপনি চাইলে ভ্যালুতে বাড়াইতে পারেন অথবা পার্সেন্টেজে বাড়াইতে পারেন। বুঝতে পারছেন? আমি চাচ্ছি ভ্যালুতে বাড়ুক। কত ডলার বাড়বে? এখানে সেট করে দেন $5 বাড়বে। দেখেন $10 হয়ে গেছে না? $10 হয়ে গেছে। এটা কখন হবে? শুধু 4 তারিখ থেকে 8 তারিখ, বাকি দিনগুলোতে $5ই থাকবে। এটা হচ্ছে বাজেট স্ক্যাজুয়াল। মানে আপনি চাচ্ছেন যে এই কয়দিন বন্ধ আছে আমি মানুষকে অনেক বেশি অ্যাড দেখাই, কারণ বন্ধের সময় মানুষজন কি থাকে? ফেসবুকে বেশি থাকে, থাকে না? তখন আপনি চাইলে কি করতে পারেন? আপনার বাজেটটা বাড়াই, অনেক মানুষের কাছে অ্যাড দেখাইতে পারেন, বেশি মানুষের কাছে অ্যাড দেখাইতে পারেন। এটা হচ্ছে বাজেট স্ক্যাজুয়ালের ব্যাপার। আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল মিন্স আমি কাদেরকে অ্যাড দেখাবো। ফেসবুকে তো ব্যবহারকারীর সংখ্যা অনেক, ফেসবুক ইউজারের সংখ্যা অনেক না? বাংলাদেশেও আছে মনে হয় কয়েক কোটি। তা আপনি কি এখন কয়েক কোটি মানুষকে অ্যাড দেখাবেন? আপনার প্রোডাক্ট কি সবাই কিনবে? যেমন ওনার এখন ঘুম আসতেছে, এখন ওনার ঘুম দরকার। আপনারও কি ঘুম দরকার? এখন তো আপনার ঘুম দরকার নাই, রাতেও ঘুম দরকার হয় না। আপনার পিপাসা পাইছে, আপনার পানি দরকার, কিন্তু যে পানি খেয়ে আসছে তাকে কি আমি পানি সেল করতে পারবো এখন? তাহলে ফেসবুক যারা ইউজ করে তারাই আমার প্রোডাক্ট কিনবে এমন না। তাহলে কারা আমার প্রোডাক্ট কিনবে সেটা আমাকে চিন্তা করতে হবে। চিন্তা করে আমার অডিয়েন্সটাকে এখানে বলে দিতে হবে আমার অডিয়েন্স কারা, ফেসবুককে এটা বলে দিতে হবে। এবং সেই জিনিসটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল থেকে আমরা অনেকগুলো বিষয় সিলেক্ট করতে পারি, এরিয়া সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে মানুষের বিহেভিয়ার, আচরণ সেট করতে পারি, অনেক কিছু বিষয় সেট করতে পারি। যেমন লোকেশন, আপনার একটা আপনি কোথায় দেখাবেন? পুরো বাংলাদেশে দেখাবেন? যদি এমন হয় আপনি আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশে ডেলিভারি করেন, মানে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস আপনি সারা বাংলাদেশে দিচ্ছেন, তাহলে পুরো বাংলাদেশ সেট করবেন, তাই না? যদি হয় যে আপনার সার্ভিসটা হচ্ছে শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, মানে চট্টগ্রাম শহরের মধ্যে, এর বাইরে আপনি সার্ভিস দেন না বা আপনি প্রোডাক্ট সেন্ড করেন না, তাহলে আপনি পুরো বাংলাদেশ দিয়ে তো লাভ নাই। এখন পুরো বাংলাদেশের দিলেন আপনি, আপনাকে পুরো বাংলাদেশ থেকে মানুষ মেসেজ সেন্ড করতেছে, যেমন ঢাকা থেকে সেন্ড করতেছে, আপনার দিনাজপুর থেকে সেন্ড করতেছে, নেত্রকোনা থেকে সেন্ড করতেছে, সিলেট থেকে সেন্ড করতেছে, বা কুমিল্লা থেকে সেন্ড করতেছে, এরকমও হতে পারে আপনার বরগুনা, এরকম ভোলা থেকে সেন্ড করতেছে। এখন যখন আপনি বলতে তারা আপনাকে অর্ডার করতেছে, আপনি যখন তাদের লোকেশন চাচ্ছেন, তারা যখন লোকেশন দিল আপনি বললেন কি আমি তো এখানে প্রোডাক্ট পাঠাই না, তখন আপনার লাভ হবে নাকি লস হবে? কিভাবে লস হবে? ফেসবুক আপনার অ্যাডটা তাদেরকে দেখানোর জন্য কিন্তু টাকা কাটতেছে। এখন আপনার একটা তাদেরকে দেখায় টাকা কেটে ফেললো, কিন্তু আপনার লাভ কিছু হইল না, কিন্তু টাকা নিয়ে গেল, আপনি অর্ডার পাইলেন না, এটা আপনার লস না? বুঝতে পারছেন? কিভাবে লস হয়েছে সেটা বুঝতে পারছেন? তাহলে আমরা আমাদের প্রোডাক্ট যেখানে সেল করব বা আমাদের সার্ভিস যে এরিয়ার মধ্যে দিব, শুধু সেই এরিয়াকে সিলেক্ট করব। যদি এমন হয় যে হ্যাঁ আমি পুরো বাংলাদেশে প্রোডাক্ট সেল করি, ওকে সমস্যা নাই, আমি ফুল বাংলাদেশ সিলেক্ট করতে সমস্যা নাই। তাহলে আমি কিভাবে লোকেশন সেল করতে পারি দেখেন।
এই যে এখানে সার্চ লোকেশন আছে, সার্চ লোকেশনে আমি চিটাগং সার্চ করি। এই যে এখানে চিটাগং ডিভিশন আছে, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম রোড। আপনি চাইলে এখানে সার্চ করেন চকবাজার, দেখেন চকবাজার চলে আসছে। আবার আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা কোন কোন চকবাজার, কারণ ঢাকাতেও চকবাজার আছে, আরো অনেক জায়গায় চকবাজার আছে। তো আপনাকে চেক করতে হবে কোন চকবাজার। এই যে চকবাজার কুমিল্লাও আছে। এখন আপনি কি চকবাজার ঢাকা চকবাজার দেখাবেন নাকি চট্টগ্রামের চকবাজার দেখাবেন, এটা আপনাকে দেখতে হবে। এই যে চকবাজার থানা আছে, চকবাজার চট্টগ্রাম, আমি এটা সিলেক্ট করলাম। দেখেন এটা আমাদের চট্টগ্রামেরই চকবাজার। এই যে কলেজ রোড, লালচাঁদ রোড সবকিছু এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তাহলে আমি চকবাজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আরেকটা অপশন থাকছে হচ্ছে আপনি চকবাজার এরিয়াটাতে একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? এবার আপনি কতটুকু এরিয়ার মধ্যে দেখাতে যাচ্ছেন, এখানে কিলোমিটার আছে। আপনি এবার কিলোমিটার সেট করতে পারেন। এটা থেকে আপনি যদি 1 কিলোমিটার সেট করেন, এই যে একটা বিন্দু দেখা যাচ্ছে না, এটা থেকে এদিকে 1 কিলোমিটার দেখাবে, এদিকে 1 কিলোমিটার দেখাবে, এদিকে 1 কিলোমিটার দেখাবে এবং এইদিকে 1 কিলোমিটার দেখাবে। মানে টোটাল চকবাজারের মূল যেই আপনি পয়েন্ট থেকে চারপাশে 1 কিলোমিটার যতটুকু হয় ততটুকুর মানুষজন আপনার অ্যাডটা দেখবে। এর বাইরের মানুষজন কিন্তু আবার দেখবে না। যেমন আপনি চকবাজার সিলেক্ট করছেন, আগ্রাবাদের মানুষজন আপনার অ্যাড দেখবে না। এখন বলতে পারেন আসলে ফেসবুক কিভাবে বোঝে যে মানুষটা চকবাজার আছে নাকি কোথায় আছে? এটা একটা প্রশ্ন না? প্রশ্ন। আপনি যে নিউ মার্কেট থাকেন, এটা ফেসবুক কিভাবে বুঝবে বলেন তো? বলেন। ফেসবুক যখন আপনি ইউজ করতে যান তখন ফেসবুক আপনার লোকেশন অ্যাক্সেস দিয়ে রাখেন না? রাখেন। তাহলে ফেসবুক আপনার লোকেশন জানে কোথায় আপনি থাকেন। আপনি চকবাজার আসবেন, আমার অ্যাড দেখবেন। আপনি চকবাজারের বাইরে চলে যাবেন, আমার অ্যাড দেখবেন না। বুঝা গেছে? তাহলে এটা চাইলে আপনি আরো বাড়াইও দিতে পারেন। আমি এখানে 10 কিলোমিটারও করে দিতে পারি। দেখেন 10 কিলোমিটার মিন্স চট্টগ্রামের অনেক অংশটাই, চকবাজার থেকে যদি আপনি 10 কিলোমিটার যান এদিকে, ধরেন চকবাজার থেকে এদিকে 10 কিলোমিটার যান, কতটুকু হবে? অনেক এরিয়া কাভার হয়ে যাবে। আবার চকবাজার থেকে যদি এদিকে যান, অনেক এরিয়া কাভার হয়ে যাবে। পুরো আপনি কর্ণফুলীর ওই পারে চলে যাবেন। এখান থেকে কর্ণফুলী কয় কিলোমিটার হবে? 3-4 কিলোমিটার হবে। তো এবার কর্ণফুলীর ওই পারে চলে যাবেন। 10 কিলোমিটার মিন্স এই যে দেখেন বলখালি পর্যন্ত কাভার করে ফেলছে। এদিকে বন্দর, তারপর হচ্ছে পটিয়ার কাছাকাছি চলে গেছে, ফুলশি, এদিকে বড়দিঘির পার, ভাটিয়ারি পর্যন্ত কাভার করে ফেলছে। তার মানে দেখুন 10 কিলোমিটার মিন্স কতটুকু। আপনি এটা আপনার মতো করে সেট করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, এটা তো ফেসবুক ফেসবুক পিন দিয়ে দিয়েছে, আমি চাচ্ছি আমার এটা পছন্দ হচ্ছে না, আপনি চাচ্ছেন আপনার মতো করে পিনটা সেট করার জন্য। এই যে এখানে ড্রপ পিন নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। এই যে একটা অপশন চলে আসছে। এবার আপনি আপনার মতো করে এলাকায় কি করতে পারেন, আমি চাচ্ছি খুলশির মধ্যেই শুধু আমার অ্যাড দেখাবো, তাহলে খুলশি সেট করে দিতে পারেন। আমি চকবাজারটাকে কেটে দিলাম, খুলশি এখানে 16 কিলোমিটার আসছে, এটাকে আমি কি করে দিলাম 5 কিলোমিটার করে দিলাম। তাহলে খুলশি এরিয়ার মধ্যে আমার এডটা দেখবে, এর আশেপাশে আমার এডটা দেখবে। বোঝা গেছে? এইভাবেও পারবেন। এরপর হচ্ছে এখানে অডিয়েন্স সিলেক্ট করার ব্যাপারটা, এটাকে আজকে দেখাবো, অনেক বেশি হয়ে গেছে মনে হয় আজ। ঠিক আছে, এটা থাকুক, এটা আমরা কালকে দেখব এবং অ্যাডে গিয়ে কি কি করতে হয় সেটাও আমরা আগামী ক্লাসে দেখব। মনে থাকবে? আপাতত আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, যেহেতু এখানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে, সো একটু ডিটেলস আপনাদেরকে দেখাইতে হচ্ছে, না হলে পরবর্তীতে এগুলো নিয়ে সমস্যা